কোথায় রে ভাই? আমার ভাই কোথায়? এই অবুঝ দুই শিশু হয়তো এখনো বুঝতে পারেনি আর কখনো তাদের সঙ্গে আদরে খুনসুটি করবেন না তাদের প্রিয় বাবা। মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলার থেকে খসে পড়া রাবার প্যাডে নিহত পথচারী আবুল কালামের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সরোয়ার্দী মেডিকেল কলেজের মর্গ এলাকা। প্রবাস ফেরত আবুল কালাম দেশে ফিরে রাজধানীতে একটি এয়ারলাইন্স টিকিট এজেন্সিতে কাজ করতেন। আজ সকালে নিজ বাসা নারায়ণগঞ্জ থেকে তেজগাঁওয়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু কে জানত প্রতিদিনের সেই পথই হবে তার জীবনের শেষ পথযাত্রা। ওই নারায়ণগঞ্জ থেকে এয়ারপোর্টে আসতেছিল, তেজগাঁর ওখানে হয়তো বা নামছে, নামার পরে ওই রাস্তার পাশে আপনার টঙের চার দোকান থাকে না, ওইখানে চা খেতেছে। ওই মেট্রো রেলের আপনার ওই স্প্রিং না কি জানি ডাইরেক্ট মনে করেন ব্যারিং মাথার উপরে এসে পড়ছে। এই দেশে কি মানুষের জীবনের কোনো মূল্য আছে? কেন এমন মৃত্যু? কার দায়? এমন প্রশ্ন নিহতের স্বজনদের। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা দেখেন শুধু এই ঘটনা আজকে নতুন অ্যাভেলেবেল হইতাছে, কিন্তু এই সরকার একটা বছর আসার পর কি করছে? এই জনগণের সেফটির জন্য এরকম হাজারো মানুষ লোক মারা যেতেছে, এরকম হাজারো মানুষ মারা যেতেছে, এরকম অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্য। কোন পরিকল্পনা নাই, আরো তো মরছে, আরো তো মরলো, যে ট্যাক্সির মধ্যে মা শুধু নাম দিতেছে দুর্ঘটনা। আমার বাবাই কি মরে গেল, দুর্ঘটনা আর কিচ্ছু না। দুপুর ১২টা ৩০ মিনিটের কিছু আগে ফার্মগেট মেট্রো রেল স্টেশন সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবার প্যাড খসে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান আনুমানিক ৩৫ বছর বয়সী আবুল কালাম। বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। নিহতের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতদেহ দেখতে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফয়জুল কবির। ঘটনাস্থল পরিদর্শন করার পর ঘোষণা দেন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এমন দুর্ঘটনায় একটি পরিবার হারালো তার প্রিয় মানুষটিকে, অথচ এখনো অনিশ্চিত এমন মৃত্যু কি শেষ হবে কখনো, তা নিয়ে শঙ্কিত অনেকেই। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।